গ্রীষ্মের তাপদাহকে ম্লান করে চলে এলো বর্ষা। টানা কয়েকদিনের বৃষ্টিতে পানি বেড়েছে উজানের নদীগুলোতে। ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ জেলায় টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়েছে সোমেশ্বরী, কংস, মগরা সহ বেশ কয়েকটি নদীতে। এদিকে টানা বৃষ্টিতে সিলেট বিভাগে বিরাজ করছে বর্ষাকালীন পরিবেশ। বিশেষ করে উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে বেড়ে গেছে এ অঞ্চলের নদ নদীর পানি। সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারি, ধলাই ও মনুসহ পাহাড়ি নদীগুলোর পানি দফায় দফায় বেড়েছে। মঙ্গলবার ২০ মে দুপুর পর্যন্ত টানা বর্ষণে সিলেটের সীমান্ত উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের বেশ কিছু নিম্নাঞ্চল পাহাড়ি ঢলে তলিয়ে যায়। জাফলংয়ের 0 পয়েন্ট সহ পিয়াইন নদী দিয়ে পাহাড়ি ঢলে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়। প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় নদীর তীরে দেখা দিয়েছে ভাঙনের শঙ্কা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কয়েক ঘন্টার মধ্যেই নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায়। জানা যায়, জাফলংয়ের বেশিরভাগ পর্যটন এলাকা তলিয়ে গেছে, ফলে বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের পর্যটন কার্যক্রম। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন। এদিকে মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে সিলেট নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নগরের ছড়া ও খালগুলোও পানিতে ভরে যায়। ভারী বর্ষণে সিলেট নগরের পীর মহল্লা, দরগাহ গেট, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, বঙ্গবীর রোড, মাছিমপুর, ছড়ার পার, মেজর টিলা, বাহুবল সহ বেশ কিছু এলাকার গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে ভোগান্তি সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন নগরবাসী। আবহাওয়া অফিস জানায়, বর্ষা আসার আগেই শুরু হয়ে গেছে বৃষ্টি, যা জানান দিচ্ছে বর্ষার আগমন। ইতোমধ্যে বৃষ্টি সৃষ্টিকারী মৌসুমী বায়ু চলে এসেছে টেকনাফ উপকূলের কাছাকাছি। আবহাওয়াবিদদের আশা, চলতি মে মাসের শেষ সপ্তাহে শুরু হয়ে যেতে পারে বর্ষাকাল। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।